কারার সাথে ধরুন বুড়া বুড়া কারার সাথে লাগিয়ে বসে আছে গৌতম কুমার। আপনারা জানেন যে লাগিয়ে আছে বিগত দিনে কেপি রাঙ্গাডির সাথে, লেগে আছে প্রাণকৃষ্ণ বাবুর সাথে, ওইলে মোটামুটি একটা বয়স্ক লেভেলের কারা। আর সেইখানে আপনার একটা উনার থেকে অনেক একটা কম বয়সের কারা আপনাদেরটা, ওটা বলাই বাহুল্য, হয়তো আপনি না বললে বিশ্বাস হয়তো যদি না করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কম বয়স বটে কিনা। তো সেই কারাটা ধরুন আপনি উনার সাথে ছাড়ছেন, তো এটা কি আশা ভরসা কি বলে সম্মান স্বরূপ কি সব আছে নাকি? সম্মান স্বরূপ আছে, ওইটা আমাদের তরফ থেকে দেওয়া আছে। কি দেওয়া আছে? এই দুটো রূপা দেওয়া আছে। কারাকে? ওই গৌতম বাবু রসিকে। বাহ বাহ বাহ, আমরা অন্য জিনিস দেখতে পাচ্ছি আর কি। অন্যান্য জায়গায় আমরা দেখেছি ওই দিক থেকে সম্মান করে, কিন্তু এই সম্মানটা হচ্ছে অন্য দিক থেকে। আচ্ছা 24-এ কোথাও চান্স না বাইরে? 24-এ চান্স না, 25-এ চান্স পাইছে। আচ্ছা মানে 23-এ ইনার তো রেকর্ডটাই হয়েছে চিপিং দিয়ে নাকি? এবারে 24-এ কোথাও নাই? 24-এ কোথাও নাই। নীলগড়? হ্যাঁ 24-এ নীল গ্রামে ছিল। গ্রামে ছিল। বাইরে নাম দিয়েছিলেন? বাইরে দিয়ে থোকা থেকে 12 থেকে 18 বার। 15 থেকে 18 বার কেউ নাই? না কেউ নাই। আর এরপরে আপনার এটা প্রথম দিকে তো চান্স পাই গেল। প্রথম দিকে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে আপনারা জানেন যে কুদাগাড়া গ্রামে কিন্তু বিখ্যাত কাড়ার আসর, সেটা হচ্ছে 30-এ আশ্বিন, আর সেটা হচ্ছে আজকে। আর আজকে 1 নম্বর কাড়ার জোড়া কিন্তু এসে হাজির হয়ে গেছে, সেটা হচ্ছে কেন্দা থানার টাইগার। আপনারা জানেন যে ইনার বিগত দিনের যে ইতিহাস, যেখানে যেখানে পাড়ি দিয়েছে সেখানে কিন্তু জয়ীর উল্লাস নিয়ে বাড়ি ফিরেছে। তো এখানে কিরকম ইনাদের প্রস্তুতি আছে, কিরকম আশা ভরসা নিয়ে এসেছে, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে। তো ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সেই সুনামধন্য গ্রাম, সুনামধন্য থানা থেকে আগত হয়েছে কেনা থানা থেকে, সেই মালিকদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন। আমার নাম লালমোহন মাহাতো, গ্রাম জাঙ্গিদিরি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো আপনাদের আমি 1 নম্বর কাড়া বলে দিলাম, আর আপনি লালমোহন বলছেন। কঙ্ক বিহারী মাঝি লাত্তি বডি। আচ্ছা আচ্ছা, লাত্তি, ওই জন্য মানে কি বলবো, আচ্ছা বড় ছাতি, মানে নিজের নামটাই আগে বলছে লাত্তি। আচ্ছা, তো কঙ্ক বিহারী বাবু আসেছেন? আসেছে। আচ্ছা, যাই হোক, মালিক বলে কথা, তো সেরকম জায়গায় থাকবে নাকি? এখন লাতিরাই দেখাশোনা করছে। আচ্ছা, তো বলুন কাড়া আপনাদের কেমন আছে? মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে তো? ঠিকই আছে। আচ্ছা, তো এই যে আপনাদের কাড়াটা কোটার দিকে আনে এখানে নামান? ওই 3টা 3:30 এসব পৌঁছেছি। 3টা 3:30। আজকে ঠান্ডা কিরকম বলুন? ঠান্ডা ভালো লেগেছে, গাড়ি আসতে ঠান্ডা ভালো লেগেছে কি? আর অনেকটা দূর হচ্ছে। দূরত্ব রাস্তাও ওটা আমাদের। আচ্ছা, তো এই ঠান্ডা মৌসুম মানে বেলা উঠতে উঠতে সেরকম গরমও হবে না? কিরকম বুঝতে পারছেন? আমাদের কাড়া মানে লাগলেই আমাদের মানে আর কি ভোল্টেজ, লাগলেই ভোল্টেজ। আচ্ছা আচ্ছা, আগে কাড়ার আমাদের ভোল্টেজ নাই। কেন এরকম কি কোনো ইতিহাস আছে নাকি যে কোনো দিনে লাগে নাই বা এরকম? লাগে নাই লয়, ব্যাপার হচ্ছে দেখো এটা মানে জানাই লাদা জিনিসের তো বিশ্বাস নাই। আচ্ছা আচ্ছা, তবে এটা আমরা একটা ভরসা আছে যে যথা গেছি আর কি, দর্শকের নিরাশা করে নাই, লড়াই দেখাচ্ছে। দর্শকেরও মালিকেরও নিরাশ করে নাই, মালিকও কিছু দিয়ে আনিয়েছে। যাই হোক, ওই জন্য মানে আগে তো অত গুলব্বা করা যাবে নাই। না না না, গুলব্বা করা নাই, ওর ইতিহাস বলছে, ওটা আপনার বলার কিছু নাই, আপনার ওর ইতিহাস বলছে জেলা লাগে লাগে আছে, সেই অনুপাতে আর কি বলা হচ্ছে। তো এটা লাগার পর আর কি বোঝা যাবে যে কি করছে কি নেই, কি করছে কি নেই। তো বলুন তো একবার ইতিহাসটা আপনার বলুন, কোথায় কোথায় লাগেছেন এবং কোথায় জয় কোথায় পরাজয় আছে? আমাদের প্রথম ছিল মানিকডি। মানিকডি কোন আসরতে? ভাদরি মাতো। আচ্ছা, ভাদরি মাতোর আসর, প্রথমে বয়স্ক মানুষের আসরটাই। আচ্ছা, ওখানে কি রেজাল্ট? ওটা জয় ছিল। আচ্ছা, ওখানে জয় ছিল। তারপরে ছিল আর কি পুরদুয়া। হ্যাঁ, পুরদার খবর? পুরদুয়ায় জয় ছিল। আচ্ছা, তারপরে চিপিংডি ছিল। চিপিংডি বলতে দামোদর মাহাতোর আসর। হ্যাঁ, ওখানেও জয় ছিল। ওখানেও জয়। আচ্ছা, তারপরে গ্রামে উঠলো। আচ্ছা, গ্রামে একবার না দুবার? 4 বার। 4 বার গ্রামে। আচ্ছা, 4 বারের রেজাল্ট? 4 বারই জয় আছে। আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন, মানে অনেকবার খেলেছে আর কি, তো তার মধ্যে অনেকবারই কিন্তু জয়ী আছে, জয়ের উল্লাস নিয়ে বাড়ি ইনারা ফিরেছে। তো এরপরে কিন্তু সে দেখা যাবে যে কি রেজাল্টটা হচ্ছে। আজকে কিরকম খবর হওয়ার আছে? মোটামুটি কাড়ার মৌসুম যেমন থাকে ওরকমই আছে। আচ্ছা, অন্যান্য আসলে যেমন থাকে সেরকমই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে আপনাদের এই কাড়াটার সাথে কতজন আসেছেন? মোটামুটি 100 টাকা আসেছেন। আমরা ওই রাতে আর কি 100 টাকা মতন আসিছি। আচ্ছা আচ্ছা, আরো লোক আসছে আমাদের। কাড়া পুরো মৌসুমে আছে, পুরো মৌসুমে, এবং সেই সাথে মানুষেরও কিন্তু খুব মৌসুম আছে। তাছাড়া 100 জন অন্যান্য আসরে বোধহয় যায় নাই। না,
আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আসরটা যেরকম আসছে নাকি? তো এই যে আপনাদের এখানে আসার শর্ত ফর্ত কি সব আছে আপনারা একটু বলুন। না শর্ত বলতে কিছু নেই। তো আচ্ছা। আমাদের প্রথম থেকে একটা রিকোয়েস্ট হুম যে হয়তো আমাদের যে মানে প্রথমে ভিডিওতে হয়তো আমাদের 3 লোক একটা উল্লেখ করেছিল উনি, হুম। তার জায়গায় আমরা 5 জন চেয়ে এলেছি ওর কাছ থেকে। আচ্ছা, মানে 5 জনকে আপনারা বলছেন যে আসরে প্রবেশ করতে দিবেন। আচ্ছা, 5 জন যদি প্রবেশ হয় তো তারপরে আপনারা 5 জনের মধ্যে তো কোথাও হয় না খেলা, মানে 2 জন তো বেরাতে না না ওইটা তো নিশ্চয়ই যে 3 জন তো মাঠের মধ্যে এলাম, হ্যাঁ দুটা রসিক আর মালিক। হুম আমাদের মানে তোরকম ভাবে সিস্টেম থাকবে। আমার দেখো মানে হয়তো বাইরে থেকে আসি যে আমি হুম। কাড়াটা একটু ট্যাকেল করাটা ব্যাপার তো থাকবে। আচ্ছা আচ্ছা, আর 1 নম্বর কাড়া 1 নম্বর কাড়া হ্যাঁ তো তিন কেস যদি আমার কাড়া হয়তো যদি মৌসুম নিয়ে এলাই হ্যাঁ। তো ঠিক আছে, মানে ওই মানে 3 জন থাকবে আর বাদ বাকি আচ্ছা আচ্ছা, বসে যাবে। মানে যখন ছুটে যাবে কাড়াটা হ্যাঁ। দেখেছি আমরা যে কোনো আসরে মানে যখন ছুটে যায় আর কি, ছুটে যায় মানে আসরের সামনে থেকে। হুম। তো যদি ছুটে যায় তাহলে আর মানে 2 লোক ঢুকলো না, 3 লোকে নিয়ে চলে গেল। 3 লোকে নিয়ে চলে গেল। আর যদি না ছুটে তখন মানে একটু ট্যাকেল করবে, ট্যাকেল করা একটু দরকার থাকবে। মানে দর্শককে কেন নিরাশ করে হ্যাঁ নিজের তো আসা যাওয়া যা হবে হবে কি। তো এর উপর অফার তোফার কোনো আছে নাকি? না না অফার তোফার কিছু নাই, যে অফার বলা ছিল ওইটুকুই বলা ছিল। কিরকম? যে হয়তো মানে হয়তো নিয়ে আসার পর 5 হবে, তারপর হয়তো যদি লাগে হুম তাহলে আর ঘুরে 5 হবে মাথা দিলে, মানে আচ্ছা টোটাল 10 হবে। 10 আর নাই তো 5 নাই তো 5। আচ্ছা, মানে বান্ধানি 5 বলা আছে, মাথা দিলে আর 5 মানে 10। এবার তারপরে আবার সেই কি বলে সম্মান স্বরূপ কি সব আছে নাকি? সম্মান স্বরূপ আছে, ওইটা আমাদের তরফ থেকে দেওয়া আছে। কি দিয়ে আছে? এই দুটো রূপা দেওয়া আছে। কারাকা? ওই গৌতম বাবু রসিকে। বাহ বাহ বাহ, আমরা অন্য জিনিস দেখতে পাচ্ছি আর কি। অন্যান্য জায়গায় আমরা দেখেছি ওই দিক থেকে সম্মান করে, কিন্তু এই সম্মানটা হচ্ছে অন্য দিক থেকে, এই দিক থেকে সম্মান কিন্তু করা হচ্ছে আর কি। হয়তো গৌতম দা হয়তো কিছু যদি ভাবে তো কিছু, এটা ভাবার ভাবে কিছু না। এটা আমাদের হয়তো মানে এত বড় একটা আসর আমরা মানে হয়তো চান্স পাইছি, মানে 1 নম্বর, সেটা হ্যাঁ। আমাদের একটা গর্বিত লাগছে। গর্বিত লাগছে যে হ্যাঁ, আমরা সেই বড় আমাদের আসরে মানে গুণা আমাদের আছে। মনের ইয়ারে আমরা ওই আবেগটাই। আবেগটি করেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে 2টি রূপার চেন দিচ্ছেন মানে উনার 2টা রসিককে। হ্যাঁ আচ্ছা, তো ওটা কখন দিবেন? ওই প্রথম দিকে হবে প্রথমে মানে কাড়া ছাড়ার আগে না না, কাড়া ছাড়ার আগে, কাড়া ছাড়ার আগে? কাড়া ছাড়ার আগে। আচ্ছা, সেটাও ভালো, কারণ কাড়া লেগার যেমন সময় তো একটা ওটা ইউটিউবে যে গৌতম বাবু একটা বলেছিল হুম। যে হয়তো যে উনি যে মানে চ্যানেলের একটা উল্লেখটা করেছে, হ্যাঁ। তো হয়তো মানে তাকে মানে প্রথমে দিবে কিংবা হয়তো লাস্টে দিবে। তো আমরা আচ্ছা। নেহাতে ওয়াদে যখন আর কি মানে লাইন অফ হবে হুম। সেই টাইমে আমরা আর কি লেগে দেবো। আচ্ছা আচ্ছা, ও প্রথম দিকে দেওয়াটাই ভালো, কারণ প্রথম দিকে সবাই জানতে জানবে, পারবে যখন হ্যাঁ। দিবেন তখন। আচ্ছা, তো আপনারা বুঝতে পারলেন ইনাদের সমস্ত বক্তব্য, যেটা হচ্ছে কঙ্কবিহারে মাঝে যে কাড়া আসছে আপনার এখানে, তা ওনার সমস্ত বিবরণী। তো আপনার রেকর্ড কি আছে, মানে কতক্ষণ মোটামুটি খেলা দেখায়, আর সব থেকে অধিক কোথায় খেলা দেখাচ্ছে সব থেকে সব বেশি? থেকে হয়েছে আমার গ্রামেই হয়েছিল, কতক্ষণ ধরে? ও মোটামুটি 27 মিনিট মতন। আচ্ছা, কার সাথে ওটা হয়েছে? 47 মিনিট। 47 মিনিট? 47 মিনিট। ওটা কার সাথে হয়েছিল? এটা হয়েছিল তোমার চৌকান্তের। চৌকান? আচ্ছা, মানে আর বাকি যেটা ভাইরাল জয়ী হয়ে এসেছেন ওইলা তোমার ওই 20, 27, 25 এরকম মানে আচ্ছা, হয়েছে। তাও যথাযথ মানে পরিমাণে খেলা দেখাচ্ছে, 20-র ঊর্ধ্বেই দেখাচ্ছে আপনার। তো এখানেও মোটামুটি খেলা সেরকমই হয়তো আপনারা দেখতে পাবেন, আপনারা তাড়াতাড়ি আসবেন। তো কোটার দিকে কাড়া ছাড়ার কথা আছে? কাড়া ছেড়া আছে, তো বলেছিল যে আর কি আমাদের 1 নম্বর কাড়া, তো তাহলে বলে 10:30টা যে একটা ওই জেলা কমিটির একটা সময় দেওয়া আছে, সিস্টেম একটা আছে, সেই সিস্টেম আর কি করলে আর কি ভালো হতো। 10টা থেকে 10:30টার মধ্যে। 10টা থেকে 10:30টার মধ্যে। আচ্ছা, তো এই কথাটাই বলা আছে নাকি? বলা আছে। আচ্ছা, কিন্তু খুব তার ভালো। মধ্যে এখন দেখো এখন ওরা হয়তো কি সিস্টেম আর কি ইয়া করছে, কমিটিরও তো চিন্তা ভাবনার বিষয় আছে, উভয় পক্ষে না সমানভাবে ইয়া হলে তো ভালো হবে না নাকি? না আচ্ছা, খুব ভালো। তো কঙ্ক বাবু আছেন এখন ভিতরে আছেন? না, উনি এখন ব্যস্ত আছেন। উনি এখন ব্যস্ত আছে। মানে আপনার তো কেনা থানা থেকে আসছেন অনেক দূর দূরান্ত থেকে, তো এলাকার যে সমস্ত জেলা কমিটি সেই সমস্তকে আপনারা আমন্ত্রণ করেছেন না? না, আমন্ত্রণ করা আছে। আমন্ত্রণ করা আছে। আর আপনার জোড়া হয়েছে তখনই তো মোটামুটি সুবোধ বাবু ছিল আর কি। আচ্ছা, তাহলে তো উনি আসবে কি নাকি? আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আপনারা কটা গাড়ি নিয়ে হাজির হয়েছেন এখানে? গাড়ি এখন আমার 3টে এসেছে। আরো আসবে নাকি? আরো আসছে। আরো আসছে, মানে ইনারা এক ধারটা দেখে নেবে, কোনো চিন্তা নাই। আসরটায় 15 থেকে 18টা গাড়ি আপনাদের এই জাঙ্গিদিরি অঞ্চল? জাঙ্গিদিরি অঞ্চল থেকে আসবে। 3-4টে গ্রামে? সেটা আচ্ছা আচ্ছা, মানে আপনারা বুঝতে পারছেন যে কত গাড়ি নিয়ে ইনারা এখানে আগমন হতে চলেছে এই আরসা থানার অন্তর্গত গৌতম কুমারের গ্রাম। রাঁচি গেছে, তারাও চলে এসেছে। চেন্নাই থেকে আসছে।
আচ্ছা, মানে কাড়াটার নাম শুনে এবং হাই ভোল্টেজ কাড়ার সাথে লাগছে, যা কি আচ্ছা। কম থেকে আর কি দেখে আসছে কাড়া লড়াই, যে নিরাশ হয় নাই নিরাশ কোথাও। হয়নি। মানে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গৌতম বাবুকে কি বলবেন, যেহেতু উনা এত সুন্দরভাবে আপনাকে 1 নম্বর কাড়ায় জোড়া দিয়েছেন, কারণ উনা জানেন যে ও কাড়াটা ডিস্ট্রিক্ট লেভেলের কাড়ার সাথে লাগিয়েছে, সেরকম বড় বড় রসিকের সাথে লাগিয়েছে, তাহলে সেহেতু আপনি কি বলবেন? এটাই বলবো আমরা যে হয়তো এখন জোড়া দেওয়ার জন্য মানে পক্ষে ধন্যবাদ, যে কুদাগাড়া মেলা কমিটি কিংবা হয়তো গৌতম বাবুকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি একটু বলুন যে আপনার এই যে ডিস্ট্রিক্ট লেভেলের কাড়ার সাথে, ধরুন বুড়া বুড়া কাড়ার সাথে লাগিয়ে বসে আছে গৌতম কুমার, আপনারা জানেন যে লাগিয়ে আছে বিগত দিনে কেপি রাঙ্গাডির সাথে, লেগে আছে প্রাণকৃষ্ণ বাবুর সাথে, ওইলে মোটামুটি একটা বয়স্ক লেভেলের কাড়া, আর সেইখানে আপনার একটা উনার থেকে অনেক একটা কম বয়সের কাড়া আপনাদেরটা, ওটা বলাই বা হইলো, হয়তো আপনি না বললে বিশ্বাস, হয়তো যদি না করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কম বয়স বটে কিনা, তো সেই কাড়াটা ধরুন আপনি উনার সাথে ছাড়ছেন, তো এটা কি আশা ভরসা রেখে ছাড়ছেন? পাবলিককে লড়াই দেখাবার জন্যই আর কি চেষ্টা রাখা যাচ্ছে। তারপরে পরে ক্ষেত্রে তো ওটা বলা যাবে না, কোথায় কি হবে ওটা বলা মুশকিল। আচ্ছা আচ্ছা, মানে খেলা তবে মানে দেখাবে কি নাকি? দেখাবে, ওই করে তো মানে আশা রাখছি আর কি। আচ্ছা, যখন অত বড় বড় কাড়ার সাথে খেলেছে হ্যাঁ। সেটা আপনারাও একটু সামিল দিচ্ছেন নাকি? পাইনি। আচ্ছা, 24-এ কোথাও চান্স না বাইরে? 24-এ চান্স না, 25-এ চান্স পাইছে। আচ্ছা, মানে 23-এ ইনার তো রেকর্ডটাই হয়েছে হ্যাঁ চিপিং দিয়ে নাকি? হ্যাঁ। আর এবারে 24-এ কোথাও নাই? 24-এ কোথাও নাই। নীলগোল 24-এ নীল গ্রামে ছিল। গ্রামে ছিল, হ্যাঁ। বাইরে নাম দিয়েছিলেন? বাইরে দিয়ে দিয়ে থোকা থেকে বাহ, 12 থেকে 18 বার। 15 থেকে 18 বার কেউ নাই? না, কেউ নাই। আর এরপরে আপনার এটা প্রথম দিকে তো চান্স পাই গেল? হ্যাঁ, এটা প্রথম দিকে পাইছে। এটা 4 নম্বরে, ইয়ার আগে 3 জায়গায় দিয়েছিল দিয়েছিল। এই বছর 25-এ। হুম। বাহ, আপনারা বুঝতে পারছেন। তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ আর সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, আর খেলাটা কিন্তু জন্মভূমি ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবেন। তো এরপর আমি আপনাদের কাছে তুলে ধরবো সেই কঙ্ক বিহারী মাঝে যে কাড়াটা বর্তমানে কিরকম আছে, আর আপনাদেরকে আগে বলে দিই যে এই কাড়াটা আপনার কিরকম আছে, আপনার তুফান তুলবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, কারণ 2024-এ পুরা ক্ষীর রে বাপ ছিল, আপনার 2024-এ কেউ জোড়া দেয়নি আর কি, এনারা অনেক জায়গায় পাড়ি দিয়েছে, তো সেই তখন থেকে খায়ে খায়ে ঘরে তো বসে আছে, আপনারা বুঝতে পারছেন। 25-এর প্রথম দিকে কিন্তু আপনার গৌতম বাবুর আসরে যেলাই বুড়া বুড়া কাড়া লাগিয়ে বসে আছে, সেই আসরে কিন্তু নাম দিয়ে নিয়েছে। কারণ কেন, যে একটু 25টা যদি আমরা খিল চলে যাই তাহলে খামাই আমরা পড়াই কি করবো। তো অতএব আপনারা যদি সেই খেলা দেখতে চান তো তাড়াতাড়ি চলে আসুন এই গৌতম কুমারের আসরে। তো নমস্কার, ধন্যবাদ, দেখা হচ্ছে আরো পরবর্তী ভিডিও।